ম্যাডাম, আপনি এখানে সং পারফরমেশন করলেন, ট্রু ব্যান্ডে আপনি প্রথমবার এলেন, তাই তো? ট্রু ব্যান্ডের বিষয়ে আপনি কি বলতে চাইছেন এবং প্রোগ্রামটা হয়েছে এই বিষয়ে কি বলতে চাইছেন? কোথা থেকে আসছেন আপনি বলবেন? আমি বাঁকুড়া থেকে আসছি, প্রিয়াঙ্কা কুণ্ডু। এই ট্রু ব্যান্ডে আমি এই প্রথমবার এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তো অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে যে ট্রু ব্যান্ড আমাকে এখানে গান গাওয়ার একটা মঞ্চ দিয়েছেন এবং আমাকে ইনভাইট করেছেন। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রু ব্যান্ডের তরফ থেকে যতজন সদস্যবৃন্দরা আছেন। এবং এই এত সুন্দর একটা অনুষ্ঠান, মানে এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে, এটাকে দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, একেপি নিউজকে আপনি কি বলতে চাইছেন এই ইডেন গার্ডেন পার্কে? ইডেন গার্ডেন পার্ক তো এই প্রথম আমি এসেছি। কলকাতাতে অনেক জায়গায় ঘোরা হয়েছে, ইডেন গার্ডেন পার্কে আমি এই প্রথম প্রোগ্রাম করতে এসেছি। তো এখান থেকে আমি একটা কথাই বলবো যে এখান থেকে অনেক মানুষের সঙ্গে, অনেক গুণী মানুষদের সাথে আমার পরিচয় হলো। এটা একটা আমার ভীষণ সৌভাগ্য। তো বাঁকুড়াবাসীকে কি বলতে চাইছেন আপনি, আপনার বাঁকুড়া ডিস্ট্রিক্টকে? বাঁকুড়া ডিস্ট্রিক্টকেও বলবো যে যেমন আমার মতন আরও যারা গুণী শিল্পীরা আছেন, আমি বলবো তারা পরিশ্রম করে এগিয়ে আসুন। আমি যেভাবে পরিশ্রম করছি আপনারাও সেইভাবে পরিশ্রম করুন। ঠিক আছে, বাঁকুড়া বল। থ্যাংক ইউ। যে প্রোগ্রামটা হলো ইডেন গার্ডেন পার্ক কলকাতায়, সোয়াতি মুখার্জিজি আপনাকে অ্যাওয়ার্ডটা কী জন্য, কী বিষয়ে দিল এবং আপনি কি করেন আমাদের একেপি নিজের বিষয়ে কি বলবেন আপনি? শুধু তো প্রোপাগান্ডা হয়ে যাবে। আমাকে দিয়েছে বঙ্গরত্ন আইকনিক ভয়েস অ্যান্ড মেটালিক্স ভয়েসের উপরে। আমি পুরুষ নারী কণ্ঠে দুরকম গান গাই, কিন্তু গানের স্বরলিপি না শিখে, এটাই মেন হাইলাইট। কেন আমি ভারতের একজন যোদ্ধা বা যোদ্ধানি মনে করি যে আমি মিউজিক ওয়ার্ল্ড কাপের ডিসকভার অ্যান্ড মেকার অ্যান্ড সমস্ত নার্সারি থেকে টোটাল ডক্টরেট অবধি গানের স্কুলের টোটাল ফর্মুলা আবিষ্কার করতে, এটাই হচ্ছে মেন কথা। আমার কাছে হচ্ছে যদি একটাই কোটেশন, ফুটবলে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে যদি আমাদের ওয়ার্ল্ড কাপ আসে ইন্ডিয়ায়, বিশ্ব আনন্দ দাবায় যদি বিশ্ব খেতাব জিতে, আরও আছে। মিউজিকে কেউ নেই হয় ওয়ার্ল্ড কাপ ইজ দ্য গেম, মানে অ্যাথলেটিক। কখনই বাজনা দিয়ে না, বাজনার কিন্তু আমরা এগেনস্টে নই, কিন্তু গানটা হবে ইভেন্টে। যেমন ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে, ওরকম মিউজিক ওয়ার্ল্ড কাপ আসবে। তার জন্যই আমার ফর্মুলা আবিষ্কার। ওয়ান ডে 30-30 টেস্ট অ্যান্ড লাঞ্জি ট্রফি। লাঞ্জি মানে এরপর লতাজি। আমি এই কাজই করেছি ভারতের জন্য, দেশের জন্য। আমি দেশের একজন যোদ্ধানি মনে করি তার জন্য। অ্যান্ড আমি অমিতাভ বচ্চন ভয়েসের কণ্ঠে গান গাই, তার 2 কলম আমি গান গেয়ে দিচ্ছি। গান গায় অমিতাভ বচ্চনের ভয়েসে রঙ বরসো ভিগে, একটু ড্যান্স করে দিই তাহলে পিকনিকে। একটু ধরতে হবে অমিতাভ বচ্চনের কণ্ঠে গান। আমি একটু রিকোয়েস্ট করব ফাইল বনের জন্য একটা বড় করে আর ঐন্দ্রিলা বনে बस अपना परिचय कराने की जरूरत है। ओके रेडी। আচ্ছা ম্যাডাম, আজ যে ট্রু ব্যান্ডের যে প্রোগ্রামটা হলো, ওখানে আপনি অ্যাওয়ার্ড রিসিভ করলেন, তো এই ট্রু ব্যান্ডের বিষয়ে আপনি কি বলতে চাইছেন এবং আপনি আপনার পরিচয় আমাদের দর্শককে দিন, আর আমাদের একেপি নিজের ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? নিশ্চয়ই দেবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ টু বি আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স অরণ্য ফাউন্ডেশন একটা ভীষণই বড় একটা প্ল্যাটফর্ম, নট অনলি ফর দি সেলিব্রিটিজ বাট অলসো ফর দি নন সেলিব্রিটিজ।
সেলিব্রিটিস লাইক বেশ কিছু কিন্তু আমাদের পৃথিবীতে কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু দেখুন সেলিব্রিটি বলেই যে সে একমাত্র চান্স পাবে, নন সেলিব্রিটি বলেও চান্স পাবে না, এটা কিন্তু নয়। যেরকম আমি যদি আমার কথা বলি, আমি নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করেছি, করে আজকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি। একটা সময় ছিল যখন মানে দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন আই ওয়ান্টেড টু এন্ড মাই লাইফ, মানে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমি গেছি, মানে রীতিমতন ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার মধ্যে থেকে। কিন্তু হয়তো আজকে আমি আপনাদের সবার আশীর্বাদে আমি আজকে এখানে আছি, এবং এই যে অ্যাওয়ার্ডটি আমি পেয়েছি সেটা আমি সত্যি আপনাদের সবার কাছে খুব উপকৃত। বিশেষ করে একেপি নিউজ যে সুন্দর একটা সংগঠন করছে এবং সবার যেই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরছে, দ্যাট ইজ রিয়েলি গ্রেট, আর আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু বি হিয়ার। ম্যাডাম আপনি থাকেন কোথায়, মানে আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে কলকাতায় আমি আসছেন? তো থাকি টালিগঞ্জে, আচ্ছা। টালিগঞ্জে থেকে এখানে এসেছি, এবং আমি নিজে একজন প্রফেশনাল ডান্সার, আমার নিজস্ব একটা বুটিক আছে, আমি একজন অ্যাঙ্কার প্লাস মডেলিং কাজ করেছি। কারেন্টলি আই এম রানিং মাই ওন বুটিক। আচ্ছা, আপনার বুটিক ওটা কোথায় আছে? এটা আমার টালিগঞ্জেই, আমার যাদবপুরে যেখানে বাড়ি, যেখানে আমার লোকেশন, আমি সেখানেই আমার বুটিকটা চালাচ্ছি। আজকে 7 ইয়ার্স হয়ে গেল আমি বুটিকটা চালাচ্ছি। ভেরি গুড, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। भीगा इज द क्लब रंग बरस भीगा चुनर बाली रंग बरस करंग बरस भीगा चुनर बाली रंग बरस भीगा चुनर बाली रंग बरस करंग बरस भीगा चुनर बाली रंग बरस। थैंक यू एवरीबॉडी, थैंक यू। धन्यवाद।